ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ভোটের মাঠে এখন টান টান উত্তেজনা। শেষ মুহূর্তের প্রচারণা, পরস্পর বিরোধী বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। রাজধানী থেকে গ্রাম অঞ্চল সবখানেই নির্বাচনী আলোচনা এখন প্রধান বিষয়। প্রচারণা নির্ধারিত সময় শেষ হলেও রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা থেমে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম, ছোট ছোট বৈঠক এবং ঘরোয়া আলোচনার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় গণভোট ইস্যু নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলছেন নির্দিষ্ট প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে, আবার কেউ অভিযোগ করছেন মাঠ পর্যায়ে ভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। এতে ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়েছে। নির্বাচনের আগে সামনে এসেছে একটি বেসরকারি জরিপের ফলাফল, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে এবারের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের জরিপের ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন সভাপতিত্ব করেন। জরিপের তথ্যানুযায়ী ৩০০ জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে দেখা গেছে ৭৭% ভোটার বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেতে পারে ১৬% ভোট। এছাড়া এনসিপি ৩%, জাতীয় পার্টি ২% এবং অন্যান্য রাজনৈতিক দল ১% সমর্থন পেতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। প্রায় ১% উত্তরদাতা কোনো মন্তব্য করতে চাননি। আসন পূর্বাভাসেও বিএনপির এগিয়ে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। জরিপের হিসেবে বিএনপি পেতে পারে প্রায় ২২০টি আসন, জামায়াতে ইসলামী পেতে পারে ৫৭টি আসন, এনসিপি পেতে পারে ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র প্রার্থী ১২টি এবং অন্যান্য দল মিলিয়ে ৪টি আসন পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। জরিপে পরিচালনাকারীদের জানিয়েছেন অংশগ্রহণকারী ৩০০ জনকে ৪টি করে প্রশ্ন করা হয়। জরিপ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট গবেষক এবং ৫ জন পিএইচডিধারী গবেষক যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে জরিপের নমুনা সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এর প্রতিনিধিত্বশীলতা নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এ ধরনের জরিপ ভোটারদের মানসিকতায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিজয়ী পক্ষের সঙ্গে থাকার প্রবণতা অনেক সময় অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্ত বদলে দিতে পারে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের ফল কেবল জরিপে নির্ধারিত হয় না, মাঠ পর্যায়ের বাস্তবতা, ভোটের দিনের উপস্থিতি এবং প্রশাসনিক পরিবেশই হবে চূড়ান্ত নির্ধারক। ভোটের দিনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো অনিয়ম কঠোরভাবে মোকাবিলা করা হবে। এদিকে বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন পরিবর্তনের আশায় ভোট দিতে যাচ্ছেন, আবার কেউ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত দিচ্ছেন। তরুণ ভোটারদের অংশগ্রহণ এবং গণভোট ইস্যুও এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ফল যাই হোক না কেন, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন দেশের গণতান্ত্রিক চর্চার জন্য একটি বড় পরীক্ষা। সব মিলিয়ে ভোটের আগের দিনটি কাটছে উত্তেজনা, প্রত্যাশা এবং নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে। এখন সবার চোখ আগামীকালের ভোট গ্রহণের দিকে। জরিপের পূর্বাভাস কি বাস্তবে প্রতিফলিত হবে, নাকি ভোটের বাক্স খুললেই বদলে যাবে সব হিসেব? সময় দেবে সেই সব উত্তর।